আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন আদা কিন্তু অনেক কম দামে পাওয়া যায়, ১০০ টাকা ১ কেজি। আমি এখানে ১ কেজি আদা নিয়ে এসেছি। আর এটা আমি সংরক্ষণ করে রাখবো। আর আদা সংরক্ষণ করার কিন্তু এখনই সময়। সারা বছর কিন্তু আদার অনেক দাম থাকে, ২৫০, ৩০০, ৩৫০ হয়ে যায় মাঝে মাঝে। আর এজন্য এখন কম দামে পাওয়া যায়, কিনে সংরক্ষণ করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমি এখানে ১ কেজি আদা চামচ দিয়ে চামড়া ছিলে নিয়েছি। ছিলে নিয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। তারপরে বটি দিয়ে আমি একদম কুচি কুচি করে নেব, যতটুকু কুচি করা যায় তত ভালো হবে। আর এখানে কিন্তু আমি পুরো ১ কেজি সংরক্ষণের জন্য নেইনি। এখানে আমি প্রায় ৬০০ গ্রামের মতো নিয়েছি। এরকম করে কুচি করে নিয়ে একটা ট্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর চামড়া ছিলে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে, এতে করে এর মধ্যে যে বালি থাকবে বালিগুলো চলে যাবে। তাই অবশ্যই ভালো মতো ধুয়ে নিতে হবে। এরপরে কুচি করে নেওয়ার পরে এটা আমি রোদে শুকিয়ে নিব। আর এই যে ছাদে চলে এসেছি। ছাদে টাটকা রোদের মধ্যে একদম ভালো রোদ পেলে কিন্তু এটা ২ দিনে শুকিয়ে যাবে। আমি কিন্তু এটা করার পরে ১ দিন রোদে দিয়েছি, তারপরে ২ দিন দিতে পারিনি, রোদ ছিল না। তারপরে আবার আরও ২ দিন দেওয়ার পরে শুকিয়েছে। আর আপনারা দেওয়ার পরে, কাটার পরে যদি দেখেন যে রোদ খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই যে ৩ দিন রোদে দেওয়ার পরে আমার এটা শুকিয়েছে। এই যে খুব ভালো মতো শুকিয়ে গিয়েছে, ভেঙে আসছে। আর এভাবে করে আদা সংরক্ষণ করতে পারেন সারা বছরের জন্য। এটা শুকিয়ে গিয়েছে, দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এটা আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। এটা আমি খুব ভালো মতো গুঁড়ো করে নিব। খুব ভালো মতো আমি এটা গুঁড়ো করে নিয়েছি। আর যেহেতু আদা একেবারে পুরো কিন্তু গুঁড়ো হয় না, এই জন্য আমি এটার মধ্যে যে আশা একটা ভাব থাকে, ওই জিনিসটা যাতে না যায় আমার গুঁড়োর মধ্যে, এই জন্য আমি এটা ছেলে নিচ্ছি। ছেলে শুধু এটার একেবারে পিওর যে গুঁড়াটা হবে, আদা গুঁড়া, আদা পাউডার, সেটা নেব। এভাবে আমি পুরোটাই ছেলে নিয়েছি। আর ছাবা ছাবা যে অংশগুলো ওটা আমি ফেলে দিয়েছি। আর এটা কিন্তু এই যে এয়ারটাইট বক্সে আমি এরকম কাঁচের জার নিয়েছি, এটার মধ্যে আমি ঢুকিয়ে নিচ্ছি।